আপনি কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করেন? যদি কখনো এই প্রশ্নটি আপনাকে করা হয়, কখনো কি ভেবেছেন কি উত্তর দেবেন? সম্প্রতি 2026 বিশ্বকাপ নিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমে আমি সাক্ষাৎকার দিয়েছি। সেখানে যেই প্রশ্নটি সবচেয়ে বেশি ফেস করেছে কিংবা অন্য অনেককেও করতে দেখেছে, তা হলো আমি কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আগামী 19শে জুলাই 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে। আর্জেন্টিনা ও স্পেন একে অপরের মুখোমুখি মাঠে নামবে। আহ, এই মোমেন্টেই খুব হাই টাইম এই প্রশ্নের উত্তর দেওয়ার। লা নুয়েস্ত্রা, আপনি কি আগে কখনো এই কথাটি শুনেছেন কিংবা অর্থ জানেন? লা নুয়েস্ত্রা আর্জেন্টিনার ফুটবলের একটি অন্যতম আদি দর্শন, যার অর্থ আমাদের নিজস্ব পথ বা আওয়ার ওন ওয়ে। আপনি যদি তাদের খেলা খুব মনোযোগ দিয়ে দেখেন, আপনি খেয়াল করে দেখবেন তাদের খেলার কিন্তু একটি নিজস্ব ধরন রয়েছে, যা বাকি সবার চেয়ে অনেকটাই আলাদা। তাদের শর্ট পাসিং টেকনিক কিংবা টেম্পো কন্ট্রোলিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, অনেকেই আপনারা বলে থাকেন যে তারা খুব স্লো ফুটবল খেলে। কথাটি পুরোপুরি মিথ্যে নয়, তারা স্লো ফুটবল খেলে ঠিক, কিন্তু এই কথাটিও সমানভাবে সত্য। তা চাইলে মুহূর্তের মধ্যে টেম্পো সুইচ করে হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলতে সক্ষম, এমনকি ম্যাচ বের করে আনতে পারে। এর প্রমাণ আপনারা বিগত বেশ কিছু ম্যাচে কিন্তু দেখেছেন। ফুটবল খেলাটিকেও যে শৈল্পিকতার পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, এই খেলাটির মধ্যে নান্দনিকতার সবচেয়ে বেশি প্রদর্শন কিন্তু আপনারা আর্জেন্টিনার খেলার মধ্যেই খুঁজে পাবেন, এবং এই কথাটি আমি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি। তবে এটি আমার মূল কারণ নয় টিম আর্জেন্টিনাকে সাপোর্ট করার। অনেকে আছেন যারা যুক্তি দিয়ে বিভিন্ন পরিসংখ্যানের আলোকে মাপঝোঁক করেন কাকে সাপোর্ট করবেন, কাকে করবেন না, কে কত কাপ আগে জিতেছিল কিংবা জিততে পারেনি। যারা এই সমস্ত যুক্তি কিংবা পরিসংখ্যান দিয়ে কোনো কিছুকে মাপতে যান, ব্যক্তিগতভাবে তাদেরকে আমার খুব একটা পছন্দ নয়। আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি তার মূল কারণ, এই খেলাটিকে তারা যতটা না পেশা হিসেবে দেখে, তার চাইতেও বেশি এই খেলাটির প্রতি তাদের আবেগ কাজ করে। ফুটবল তাদের ইমোশনের বড় একটা অংশ জুড়ে আছে। এমন কি আপনি অন্য কোনো টিমকে এতটা ইমোশনাল হয়ে ফুটবল খেলতে দেখবেন না যতটা তারা খেলে। এবং এই ইমোশনটা শুধুমাত্র তাদের প্লেয়ারদের মধ্যে আছে এমন না, আর্জেন্টিনার প্রত্যেকটি মানুষই তাদের অন্য অনেক কিছুর আগে কিন্তু এই ফুটবলটিকে রাখেন, প্রায়োরিটি দেন। তাদের ইমোশনটা এই খেলার প্রতি এতটাই ট্রু এবং এতটাই স্ট্রং, তাদের এতটাই স্ট্রং বন্ডিং একে অপরের জন্য, এই খেলাটিকে তারা এতটাই ওন করতে পারে, যেটা বাকি টিমগুলোর মধ্যে আমি এখনো দেখিনি বা কখনো দেখতে পাইনি। এটিই কারণ আমি আর্জেন্টিনাকে এত বেশি পছন্দ করি, এমনকি আমি আশাবাদী এবং বিশ্বাস করি আগামী 19শে জুলাই আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে। ইতিহাসের কেবল তৃতীয় দেশ হিসেবে আর্জেন্টিনা এই কীর্তি গড়বে বলে আমার বিশ্বাস। ইতিপূর্বে 1934 এবং 38 সালে ইতালি, আর 1958 এবং 62 সালে ব্রাজিল এই কীর্তি গড়ছিল। এরপর বিগত অনেক সময় পেরিয়ে গেছে, আর কোনো টিমই ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আর্জেন্টিনা আগামীকাল ফাইনালে আবারও জিতবে এবং চ্যাম্পিয়ন হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, সময় টিভিতে দেওয়া আমার একটি সাক্ষাৎকার আমি আবার রিশেয়ার দেব, কারণ সেখানে আমি অনেক কিছু বলেছিলাম যেটা আপনারা মিলিয়ে নেবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, দেখা হবে, বাই।